আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু অসুস্থ। তো রান্না করব আজকে। এই যে দেখো, গাছের ধুন্দুল ধুন্দুল দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করব আলু দিয়ে, আর করলা ভাজি করব। দেখো, তো ধুন্দুলটাকে আমি ছিলে কেটে নিচ্ছি। এই যে আলু ছিলে কেটে নেব। আসলে শরীর খুব খারাপ, তাই কাজ করতে ভালো লাগতেছে না। তারপরেও কষ্ট হলেও রান্না তো করতে হবে। যে দেখো, সরিষাগুলোকে আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি, আর এই যে সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এই যে ধনিয়া পাতা ধুয়ে নিয়ে সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম চুলায়। বসাই দিয়েছি একটা তরকারি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল দিয়ে আমি প্রথমে শুটকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ। তো এগুলোকে একসাথে করে ভাজি করে নেব, একদম ভেজে যেন শুটকির গন্ধ না থাকে ওইভাবে ভাজতে হবে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। তো একটু জাল জাল করে রান্না করব শুটকি তরকারি। জাল জাল করে খেতে ভালো লাগে। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব শুটকি সহ। তো এই যে পানি শুকিয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ কষাবো। তারপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই যে দেখো, হয়ে গেছে শুটকি কষানো। তো সবজি দিয়ে দিলাম। খুব দেখতে সুন্দর লাগছে, একদম কষি কষি নতুন তরকারি। তো এটাকে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নেব। আর দেখো, কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কেটে নিয়ে নিয়েছি, করলা ভাজি করব দিয়ে। এই যে করলা কেটে নিয়েছি, আলু দিয়ে করলা ভাজি করব। তো আমার সবজিটা কষানো হচ্ছে। তো এভাবে কষিয়ে আমি কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের জন্য যে পানি দিতে হবে সে পানিটা। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। ধুন্দুল তরকারি হইতে বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যায়, যার জন্য শুটকিগুলোকে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। তো এই যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিব টমেটো। এই যে টমেটো দিয়ে দিলাম। এই টমেটো কাঁচামরিচ সবজিগুলো সব আমাদের গাছের, শুধু আলুটা কিনা। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি ঝোল। দিয়ে আর কিছুই দিতে হবে না, শুধু নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানাবে। আর দেখো, ওই যে করলা ভাজি করার জন্য বসাই দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম সরিষার তেল। করলা ভাজিতে একটু তেল বেশি লাগে, এটা সবাই জানো তোমরা। এখানে দিয়ে দিলাম লবণ। তো লবণ দিয়ে আমি করলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে আমি করলাটাকে ভেজে নিব। সাথে দিয়ে দিব একটা ডিম। তো সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, কারণ একটু কালারের জন্য। না হয় সাদা সাদা করলা ভাজি কিন্তু খেতে ভালো লাগে। তো ভাবলাম যে একটু ডিম দিব, যেহেতু একটু হলুদের গুঁড়া দিয়ে যায়। বেশি করে করলা ভাজিতে পেঁয়াজ বেশি করে দিতে হয়। তো ফাইনালি আমার করলা ভাজিটা হচ্ছে, এই যে দিয়ে দিলাম ডিম, একটা ডিম দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে রান্নাটা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ফলো দিয়ে সাথে থেকো, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও, এটাই আমার অনুরোধ। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই সবসময় পাশে থেকো, সবার জন্য শুভকামনা রইল। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ফাইনালি রান্না শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।